হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে সাবস্ক্রাইব বাটন ভিডিওতে অ্যাড করবেন। এটা যারা আসলে নতুন ইউটিউবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন। তবে আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। চলুন আমরা দেখে নেই কিভাবে সাবস্ক্রাইব বাটন আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। তো এর জন্য আমাদের কিন্তু যেতে হবে কাইন মাস্টার্স অ্যাপসে। তো কাইন মাস্টার অ্যাপস কিন্তু আমার মোবাইলে ডাউনলোড করা ছিল আগে থেকেই। তো আপনাদের যাদের কাইন মাস্টার অ্যাপসটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি সবার মোবাইলে আছে, কারণ এখন তো সবাই কম বেশি এডিট। কাইন মাস্টারে আসার পরে কিন্তু আপনারা সবাই জানেন এরকম একটা ইন্টারফেস আসে। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিয়ে যাব। ক্রিয়েট নিয়ে গিয়ে কিন্তু আমরা ইউটিউবের জন্য যে ভিডিওটি বানাবো এটার জন্য আমাদের অবশ্যই 16.9 এটাকে সিলেক্টেড করতে হবে। এটা সিলেক্টেড করা আছে। এখন আমরা নিচে ক্রিয়েটে যাব। প্রজেক্ট সিলেক্টেড করার পরে কিন্তু আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রথমে ইমেজ অ্যাসেটসে যাইতে হবে। এখানে গিয়ে কিন্তু অনেক এক কালারের অনেক পিক আছে, অনেক ছবি আছে। তো এইগুলোর ভিতরে আমি সিলেক্টেড করব ব্ল্যাক, সর্বপ্রথম যেটি আছে এটিকে সিলেক্টেড করার পরে একটু বাড়ায় দিব। ওকে ফাইন। এই ইমেজটা নিয়েছি ব্ল্যাক কালার, এটিকে আমরা কিন্তু কালার দিব। কালারে যাব, কালারে গেলাম, কালারে গিয়ে আমরা কিন্তু এটিকে গ্রিন কালার দিব। টিক দিলাম, গ্রিন কালার হয়ে গেছে। ওকে ফাইন। এখন ব্যাক করব। ব্যাক করে আমরা কিন্তু আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে কিন্তু আবার মিডিয়াতে যাব। সেম আগের মতো এরকম মিডিয়া চলে আসবে। তো সাবস্ক্রাইব বাটন কালেক্টেড করার জন্য আমাদের কিন্তু এখানে পিক্স বে যেটা আছে এটার ভিতরে ইন করতে হবে। পিক্স বেতে গিয়ে কিন্তু অবশ্যই অনেক ইমেজ এরকম দেখতে পাবো। তো এই ইমেজের এখন দরকার নেই আমাদের। আমরা যাব সার্চ বারে। সার্চ বারে গিয়ে লিখব সাবস্ক্রাইব বাটন, এটা লিখে কিন্তু আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে দেখুন অসংখ্য অসংখ্য সাবস্ক্রাইব বাটন আমাদের সামনে চলে আসছে। তো এটিকে যেটি আমাদের পছন্দ সেটি আমরা আসলে সিলেক্টেড করব। তো আমি একটাকে সিলেক্টেড করে দেখাবো। এই যে কোনায় যেটা দেখতে পাচ্ছেন এটিকে আমি সিলেক্টেড করব। এটিকে সিলেক্টেড করার সাথে সাথে কিন্তু এটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের কিন্তু নিচে চলে আসছে। এটাকে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। ওকে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটিকে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু এই যে এটাকে একটু প্লে করে আপনাদের দেখাই। আর দুইটিকে কিন্তু আমাদের অবশ্যই সমান করতে হবে। ওকে, দুইটিকে আমরা সমান করছি। সমান করার পরে কিন্তু আমরা অবশ্যই এখানে নিজের চ্যানেলের নাম লিখব এবং নিজের চ্যানেলের লোগোটাকে সেট করব। আমি এর জন্য যাচ্ছি আমার আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমার গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে গিয়ে কিন্তু আমরা এখানে যেই পিকটা নিব, যেই লোগোটা নেব সেটা আমরা সিলেক্টেড করব। ছবিটি নিলাম। ছবিটি নেওয়ার পরে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আসলাম। এখানে এসে কিন্তু আমরা এখন যাব নিচের দিকে। নিচের দিকে গিয়ে কিন্তু আমরা এই যে যেই ছবিটি নিলাম এই ছবিটিকেও সেম সমান করতে হবে। ওকে, সমান করলাম। সমান করা হয়ে গেছে। উপরের লেয়ারের সাথে আমরা সমান এটা রাখবো। তো সমান করার পরে আমরা কিন্তু এটিকে এই ছবিটিকে আমরা ক্রপে নিয়ে যাব, ক্রপিং করব। ক্রপিং করার পরে আমরা একটু হালকা একটু ছোট করে নেব। ওকে ফাইন। এখন কিন্তু আমরা এই মাস্ককে অন করে দেব। এনাবল করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু শেপ বাটনটি অন হয়ে গেছে এবং আমরা শেপে যাব। শেপে গিয়ে কিন্তু আমরা রাউন্ডে যাব। সার্কুল একটা নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন সার্কুলটি নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে কিন্তু আমরা এই ছবিটিকে একটু ছোট করে নেব, যতটুকু প্রয়োজন ছোট করে আমরা এই ছবিটিকে সুন্দরভাবে নিয়ে গিয়ে এখানে সেট করব। আর একটু ছোট করে। তো সেট করার পরে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এখন আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে কিন্তু আমাদের টেক্সটটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব চ্যানেলের নাম। ওকে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই যে এটাকে আমরা এডিট করব। প্রথমে এটাকে যাব ফন্টে। ফন্টে গিয়ে আমরা এটাকে একটু বোল্ড টাইপ দিব। রবার্ট বোল্ড দিলাম, টিক দিলাম। সুন্দর একটা
সাইজ চলে আসছে। এরপরে আমরা কালারে যাব। কালারে গিয়ে কিন্তু আমরা অবশ্যই এটিকে সুন্দর একটা কালার দেব। রেড দিলাম। রেড দেওয়ার পরে আমরা এটা নিচে কিন্তু কোন এক অপশান আছে, এটিকে আমরা একটু শ্যাডো ইয়াতে যাব, গ্লোতে গিয়ে অন করব। অন করলে কিন্তু নিচে আমাদের ইয়েলো একটা কালার চলে আসবে। তো আমরা ইয়েলো এটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা ব্লু দিব। ব্লু দিলাম, একটু বাড়ায় দিব। আচ্ছা, সুন্দর। এরপরে কিন্তু আমরা আবার যাব একটু আউটলাইন, যেটা আউটলাইনে গিয়ে অন করব। আউটলাইনে অন করে আমাদের ব্ল্যাক আছে, ব্ল্যাকটি থাকলে কম বেশি একটু করে দেই, ওকে। তো এটিকে কিন্তু আমরা আবার ছোট করব, ঠিক আছে। ছোট করে সুন্দর করে এখানে বসায় দিব। ছোট করে সুন্দর করে এখানে দেখে বসায় দিবে। তো এখানে কিন্তু যে আমাদের যে রাইটিংটা, এটা কিন্তু অবশ্যই এটা সমান করে দিতে হবে। প্রথম লেয়ারের সাথে মিল রেখে সমান করে দিতে হবে। এরপরে কিন্তু একটা কাজ আছে, সেটা হলো যে অবশ্যই এই যে এই আমার পিকটাকে আমি কি করব, ইমেজটাকে আমরা অ্যানিমেশন করব ঠিক এইভাবে। ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশনে গিয়ে আমরা কিন্তু স্লাইড আপ করব। স্লাইড আপে দিলাম, ওকে। এটা কাজ শেষ, দেখতে পাচ্ছেন। এইবার আবার যাব স্লাইড ডাউনে, তবে এটা আউট অ্যানিমেশনে গিয়ে কিন্তু আমরা স্লাইড ডাউনে যাব। স্লাইড ডাউনে গেলাম, ওকে। এরপরে আমরা ঠিক এমনভাবে রাইটিংয়ে যাব। রাইটিং এডিটে গেলাম, এডিটে গিয়ে কিন্তু আমরা ইন অ্যানিমেশন দিব। ইন যেটা করবে সেটাকে আমরা স্লাইড আপ দিব। স্লাইড আপ দেওয়ার পরে আবার আমরা আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে গিয়ে কিন্তু আমরা স্লাইড ডাউন দিব, ওকে। সেম আমরা কিন্তু এই যে আমাদের যে সাবস্ক্রাইব বাটন, এটাতে যাব। এটাতে গিয়ে অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশনে গিয়ে কিন্তু আমরা স্লাইড আপ দিব। আউট অ্যানিমেশনে গিয়ে কিন্তু আমরা স্লাইড ডাউন দিব, ওকে। তো চলুন একটু আমরা প্লে করে দেখি কি অবস্থা। দেখুন সব একসাথে সুন্দরভাবে কিন্তু উঠতেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড, সাবস্ক্রাইব বাটনের উপরে যখন ক্লিক করলাম তখন আমাদের সাবস্ক্রাইবের বাটনের যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, এটি কিন্তু চলে আসছে। এই অবস্থায় আমাদের যেটা করতে হবে সেটা হলো এই নিচে যাবে, নিচে গিয়ে ক্রোমা কিতে যাবেন। ক্রোমা কিতে গিয়ে আপনারা একটা প্রেস করবেন, ইনাবল করে দিবেন। ইনাবল করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কম বেশি করে দিতে হবে কালার, হালকা ডিপ করে দিতে হবে, একটু কম বেশি করে দিবেন আপনার। দেখুন আমাদের কিন্তু এখানে সেট হয়ে গেছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমরা কিন্তু এটা এডিট করা শেষ। এই মুহূর্তে আমরা এখন এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে কোনায় যেই বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটিকে সাইজ সিলেক্টেড করবেন। সাইজ সিলেক্টেড করার পরে যা আছে তাই আমি দিব, এখানে আর বেশি কিছু বাড়াবো না, ওকে। সেভ অ্যাজ ভিডিও। ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আপনাদের দেখাবো সাবস্ক্রাইব বাটন কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। এর জন্য কিন্তু আবার আমাদের কাইনমাস্টার অ্যাপসে যেতে হবে। চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসে। তো এখন আমরা ক্রিয়েট করব। ক্রিয়েটে গেলাম। সাবস্ক্রাইব বাটন ভিডিওতে অ্যাড করতে হয়, এর জন্য ছোট্ট একটা আমরা ভিডিও সিলেক্টেড করব। আমরা এবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে কিন্তু আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে কিন্তু আমরা যেই সাবস্ক্রাইব বাটনটি কাইনমাস্টারতে এডিট করলাম সেটিকে আমরা এখানে ক্লিক করব এবং আমাদের নিচে চলে আসছে। তো এটি কিন্তু আমাদের আসার পরে যেটি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড যেহেতু গ্রিন, এটাকে আমরা সরাই নেব। এর জন্য যেতে হবে ক্রোমা কিতে গেলাম এবং এনাবল করে দিলাম।
দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভানিশ হয়ে গেছে। এটাকে আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা সেট করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। আপনাদের দেখানোর জন্য এখানে আমি সেট করলাম। ওকে সেট করার পরে কিন্তু আমরা ব্যাক করলাম, ব্যাক করে আমরা কিন্তু সুন্দরভাবে এটিকে প্লে করে দেখব। প্লে করে দেখার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমার সাবস্ক্রাইব বাটনটি চলে আসছে এবং এই অবস্থায় আমরা কিন্তু এখানে সেম এক্সপোর্ট অপশানে গিয়ে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।